আরেকজন ব্যক্তি দিয়েছেন 500, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স। আরেকজন দিয়েছে 1000 টাকার কড়কড়ে নোট, বিশ্ব নবীর সঙ্গে বেঁধে দাও জোট, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন তার জীবনের গুনাহ। আরেকজন ব্যক্তি দিয়েছেন 1000 হলো 1, আল্লাহ তুমি বাড়িয়ে দাও তার হায়াত, দিল 2টা 500, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন তার জীবনের গুনাহ। ভাত নাস্তা যা খাইবে আয় আল্লাহ, সবচেয়ে ভারী লাশ হলো বাবার কাছে সন্তানের লাশ। ও বন্ধুরা, একজন ব্যক্তির সন্তানকে হারিয়েছেন, 2000 টাকা নবীর ঘরে দান করেছেন। যেই নবীর ঘরের সন্তানগণ প্রতিদিন হাদিসগুলো তেলাওয়াত করে, কত সুন্দর করে বুলবুল পাখির মতন তেলাওয়াত করে, যত তেলাওয়াত হবে আপনি মারা যাবেন, আপনার 200, 100, 500 টাকা রেখে যাওয়ার এই দানের বদলতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এর সব আপনি আমি কবরে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবো। ও বন্ধুরা, আবার বাবাজিরা, আবার মুসলমান মেয়ের সন্তানেরা সব থেকে যাবে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে টানতে টানতে অন্ধকার কবরে নিয়ে যাবে। কবি সুন্দর করে তুলে ধরেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো। তাজেবুল ইসলাম নানা, কোনটা এটা? এটা কোন নানা? এই নানা তাজিমুল ইসলাম নানা দিয়েছে 1000 হলো 3। আল্লাহ আপনি জান্নাতটা দিয়া দিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার দাবি ছিল দিবে 5, আল্লাহ দেখিয়ে দিবে জান্নাতি না। নানা আর নানি দুইজনেই জিনিস হলো দামি, জোরে বলে আল্লাহুম্মা আমিন। দিয়ে দিল 5, আল্লাহ তুমি দেখিয়ে দাও দুইজনকে জান্নাতি নাচ, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া করা দরকার আছে না নাই? আল আমিন চৌধুরী, চামাগ্রাম বাড়ি, 5000 টাকা, জোরে বলুন মারহাবা। সাবেক মেম্বার চেয়েছেন খাস করে দোয়া, বাবা মার জন্য চেয়েছে দোয়া। ওই নানাও, নানার নানি দিয়েছেন 5, দুইজনের হলো 10। আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আল্লাহ তোমার সেই দুইজন বান্দা দিল 5,000 করে দান, আল্লাহ তুমি মেঘের বান্দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বাবা মার জন্য চেয়েছে খাস করে দো, আল্লাহ মেহেরবানি করে কবরে এর সবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ প্রতিটি মাহফিলে প্রতিদিন আমি আদায় করি, লক্ষ্য করি, প্রতিটা মাহফিলে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকার পার্টি পাই। আল্লাহ মেহেরবানি করে এখানেও তুমি বরাদ্দ করিয়া দাও। আল্লাহ তোমার দিনী প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। একজন বোন নাখের ফুল দিয়ে পেটিয়েছেন, আল্লাহ তার স্বামীটাকে তুমি জান্নাতের মেয়ে মানুষে কবুল করো। কবিরের আম্মা জান, আমার আম্মা জান 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি মেঘের বান্দানকে কবুল করো। এ নানা 4000 টাকা কাজী না, 1000 হলো 4। কোনটা নানা? কই নানা? এটা 4000 টাকা কেটে দিচ্ছে রাসেল নানা। 4 কেমন বেড় লেগে গেল? 5 হইতে হবে। কত? কই নানাজি? রাসেল নানা। কোনটা জি? নানা আল্লাহ ঠালা নানা ফের নাই দিয়েছেন জোড়া মিলিয়া, আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাজিমুলের ওই তাজিমুলের স্ত্রীর আরো দিলে 1000 টাকা, আল্লাহ তুমি দেখিয়ে দিয়ে যাও জান্নাতে যাওয়ার ঘাটা। আর দিয়েছেন 1110, আল্লাহ তুমি বানিয়ে নাও জান্নাতের বস। আরো দিয়েছেন সাহেব, দিয়েছেন 1000 টাকা দান, আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার বন্ধুরা প্রত্যেকে অনুরোধ করেছি নবীর ঘরের জন্য। আপনি দেখতে পেলেন, আপনারা সবাই লক্ষ্য করেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে লেখাগুলো পেশ করেছেন, হাদিসগুলো পেশ করছেন। এর চাইতে সৌভাগ্যবান, এর চাইতে ভাগ্যবান ফুল আর হতে পারে না। আপনাদের ওয়াজও একটা গ্রামে সুন্দর একটা ফুল পড়েছে, ওই ফুলটাকে রক্ষা করা আমাদের দরকার, জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, আবার কেউ দিবেন টাকা, কেউ দিবেন ধান, কেউ দিবে সিমেন্ট, কেউ দিবেন গম। ও বন্ধুরা আমার, সবাই অংশগ্রহণ করবেন, কেউ বঞ্চিত হবেন না। আমি অনুরোধ করে বলি, কেউ বঞ্চিত হবেন না। মৃত ব্যক্তির জন্য, জীবিত ব্যক্তির জন্য আপনার সন্তান লেখাপড়া করছে, সন্তান যেন সুশিক্ষা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আলেম হিসেবে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজি হিসেবে কবুল করে। এই জন্য দোয়া নেওয়ার জন্য নবীর ঘরে দান করে যান। ও বন্ধুরা আমার, বাবা যারা আমার মুসলমান মেয়ের সন্তানেরা,
আওলাদ মানে নামে নাম দিল একটা 500, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স, শত হলো 5, আল্লাহ তুমি দেখিয়ে দাও জান্নাতে নাথ। ইসমাইল হোসেন নামে 200 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো আমিনো, পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনো। অনুরোধ করে বলছি আসুন, সবাই আসুন, এক ব্যাগ 1000, 2000, 3000, 5000, 10000, যার যার সামর্থ্য রয়েছে আল্লাহর বান্দারা সবাই অংশগ্রহণ করবেন, কেউ বঞ্চিত হবেন না ভাই। টাকা পয়সা সব কিছু পরে থেকে যাবে, খালি হবে আমরা বেনামি। আল্লাহর একজন বান্দা দিয়েছেন 1000 হলো 2, দিয়ে দিল 2000 টাকা। আল্লাহ তুমি দেখিয়ে দিয়ে যাও জান্নাতে যাওয়ার ঘাটা, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা। মাফ করে দাও রব্বুল আলামিন তার জীবনের গুনাহ। জীবন জোয়ার মা বোনেরা আছেন, ভারত চলে গেছে, এই কাদের ভাই, ও মা বোনেরা আপনাদের দান কই? মা বোনদের দান প্রতিটা মাহফিলে আমি লক্ষ্য করি, মা বোনদের দান কম হয় না, প্রতিটা মাহফিলে মা বোনদের দান দ্বিগুণ হয়। কেননা মহিলারা পুরুষের চাইতে দ্বিগুণ থাকে। সেই দিন মাহফিলে ছিলাম, গত রাত্রে আমি জাতাহারাতে ছিলাম, ওই জাতাহারার মহিলারাও দেখলাম অনেকগুলো দান করলো, টাকা দান করলো। 2 জনে দিল 1000 টাকা, 1000 হলো 1, আল্লাহ তুমি বাড়িয়ে দাও তার হায়াত, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা। মাফ করে দাও রব্বুল আলামিন তার জীবনের গুনাহ। জীবন সুজার উদ্দিন নামে নাম দিয়ে দিল, পড় করে একটা নোট বিশ্ব নবীর সঙ্গে বেঁধে দাও জোর, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা। মাফ করে দাও রব্বুল আলামিন তার জীবনের গুনাহ। জীবন জোরে সাঁতার কাটে আজ, আগামী দিনের ভরসা নাই, যুগ যুগ ধরে থাকিবে পৃথিবী, আমরা কিন্তু থাকিব না ভাই, আমরা কিন্তু থাকিব না ভাই। এই নুরানি মাদ্রাসা সুন্দর একটা ফুল ফুটেছে, এই ফুলটাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ করেছি 100 টাকা দিয়ে হলো অংশগ্রহণ করবেন, কিন্তু কেউ বসে থাকবেন না, মেহেরবানি করে উঠে আসুন। আর স্বেচ্ছায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে 100 টাকা হলেও দান করবেন। ও মা বোনেরা, আল্লাহর নবী জানিয়েছেন তোমরা বেশি বেশি দান সদকা করো, কেননা তোমাদের বেশি জাহান্নামে দেখানো হয়। আরিফুল ইসলাম নামে নাম, আল্লাহ বাবা মা নাম রেখেছেন আরিফুল। আল্লাহ তুমি ফুলে ফুলরণ্য করে দাও, দিল 500 টাকা দান, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি দিয়ে দাও আরিফুল ভাইকে সুন্দর সোনার চান, আল্লাহ বানিয়ে নাও খানায় কাবার মেহমান। আরেকজন দিল 120, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি হুরি, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা। মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ। এখন পর্যন্ত 10,000, 20,000, 30,000 টাকার এখন পর্যন্ত পার্টি হয়নি। আল্লাহর বান্দারা 10,000, 20,000 করে অনেকগুলো দান হওয়া উচিত, কেননা এই দিনই প্রতিষ্ঠানটা আপনাদের দানের উপর নির্ভর করে চলে। ও বন্ধুরা, আমি দেখতে চাই আল্লাহর বান্দারা 10,000, 20,000। সাহাবুদ্দিন নামে নাম দিল আমার নানা, আল্লাহ তুমি খাইয়ে দিল জান্নাতি খানা, দিল 1000 টাকা দান, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ 1000-এর দিকে 1, আল্লাহ আপনি বাড়িয়ে দেন হায়াত। মোহাম্মদ মজদুল ইসলাম দিল একটা 500, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স। দোয়া করে দিলাম, আল্লাহ দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো, পুণ্যাতে করলো দান, সবই তোমার জানা। মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ। আমি জোর হাত করে অনুরোধ করে বলতেছি, বন্ধুরা আমার উঠে আসো, যদি দিনই প্রতিষ্ঠান নবীর ঘরে আপনি দান করে, আমি দান করে যেতে পারতাম, আমি কবরে শুয়ে শুয়ে সবটুকু পেতে পারতাম। ও বন্ধুরা, বাবা আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, দিনদার পরগার মায়ের সন্তানেরা অনেকে এসেছেন যারা টাকা নিয়ে আসেননি। সেলিম রেজা দক্ষিণ কোরিয়ার প্রবাসী, ও ছেলে সেলিম রেজাটার বাবা কোন সেলিম নানা কোনটা জি? কই কই নানা কই? নানা রে নানা, সেলিম নানা, টাকা রাখো সিন্ধুকে। কই নানা কই কই? আল্লাহ ঠালা কোনটা হারিয়ে গেল রে আল্লাহ। সেলিম নানা আমার মাইকের আওয়াজ যদি যাই, মেহেরবানি করে একটু দেখা করে যাবেন। প্রবাসী যখন কোন বাবা সন্তানকে পাঠিয়ে দেয়, মা যখন পাঠিয়ে দেয়, আমি লক্ষ্য করেছি বিশেষ করে কাউন্টারে গিয়ে, এয়ারপোর্টে গিয়ে লক্ষ্য করবেন
ওই বাবা মা তার স্ত্রী কাটা কবুতরের মতন ছটফট করে কান্নাকাটি করে, কেননা অত্যন্ত আপনজন মানুষটাকে এই বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে এমনিতে উপার্জন হয় না, কঠোর পরিশ্রম করে উপার্জন করে। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, একজন দিয়েছেন 400 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান, আর কয়েকটা কুড়ি আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি হুরি, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন। দাতার জীবনের গোনা মা কি ব্যাপার, একটা মানুষ উঠবেন না মেহেরবানি করে। আমি তো বলেছি আমি আরো কিছু আলোচনা করব, আমি কিছু আলোচনা ছেড়ে দিয়েছি যেগুলো আমরা সমাধান করে যাবো ইনশাআল্লাহ। যারা বলেন কথা ঠিক কিনা? যারা উঠবেন জানবো আমরা এই মাদ্রাসার দুশ্মন, মাদ্রাসার বিরুদ্ধে করছি। যারা বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসার হক আদায় করা দরকার, একটু দান করা দরকার। যারা বলেন কথা ঠিক কিনা? শাহিন আলম নামে নাম দিল 500 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান, দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এলা মা বোনদের বেড় লাগা টাকা নাকি? হ্যাঁ, এই যে দেখেন মা বোনদের ভোট আসতে আরম্ভ করেছে, কিন্তু মা বোনেরা এই ছোট্ট ছোট্ট 2 টাকা 1 টাকা 5 টাকা দিয়ে হবে না, আপনাদের দিতে হবে বড় বড় দান। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে সম্মান। আল্লাহ আমার মা বোনেরা করবে কিছু টাকা দান, দিয়ে দিবে সুন্দর সোনার চান বানিয়ে নিবে খানায় কাবার মেহমান। মা বোনেরা ছোট্ট অবস্থায় বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছেন, আর বাবার বাড়ি গিয়ে ওই মাকে খুঁজে পান না, বাবাকে খুঁজে পান না, বড় ভাইটাও বিদায় হয়ে চলে গেছে। তাদের জন্য দান করেন শ্বশুর শাশুড়ি। আপন স্বামীর জন্য 1 ব্যাগ সিমেন্ট 500 টাকা, 1000 টাকা, 2000, 10,000 টাকা দান করবেন। এই ঘরের জন্য, নবীর ঘরের জন্য একজন 1 কাঠা হলো জমি দান করবেন, 1 শতক হলো জমি দান করবেন। ও আল্লাহর বান্দা, দেখি অসংখ্য জমিওয়ালা আছি, জমিগুলো রেখে আমি চলে যাব। আপন সন্তান কবরের উপরে উঠে পা দিয়ে চেপে চেপে মাটি দিয়ে বাড়ি ফিরে আসবে, আর মনে মনে ভাববে আমি কোন জমিটা আমার বাবার নেব, কোন জমিতে বেশি ফসল হয়। ওই জমি থেকে নবীর ঘরে দিয়ে যান। সন্তানের জন্য রেখে যেতে বলিনি এমনটি নয়, কিন্তু নবীর ঘরে রেখে যান। আল্লাহর কসম করে বলি, ওই সন্তানের দোয়া চাইতে সেই নবীর ঘরে দান করলে সেই সবটুকু কবর পেতেই থাকবো। জোরে জোরে বলুন মারহাবা। মা বোনেরা কিংবা নানারা, আমি অনুরোধ করব মেহেরবানি করে 1 শতক জমি হলো দান করেন। আল্লাহর বান্দারা, বাবা যারা আমার মুসলমান মায়ের সন্তানেরা, সব কিছু রেখে চলে যাব। অন্ধকার কবর হাত ছানিয়ে দিয়ে রাখছে আমাদেরকে, আমরা চলে যাব। ওই যে দেখো কবি সুন্দর করে তুলে ধরেছেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এইভাবে লাশ বানিয়ে দেওয়া হবে চকলেটের মতো মুড়িয়ে, ওই সেই মসজিদের 4 পায়ে খাটনি দিয়ে তুলে বন্ধুরা আবার টানতে টানতে নিষ্ঠুরের মতো ওই অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে। আপনার খোঁজ নেওয়ার মতন কোনো ব্যক্তি থাকবে না, নবীর ঘর আপনার খোঁজ দিবে। এর সবটুকু আপনি কবরে শুয়ে পাবেন। আমি অনুরোধ করে বলি বন্ধুরা আমার, আমরা কম বেশি সবাই আমরা দান করি, আল্লাহর রাস্তায় দান করে যায়। ওই সেই নিজের জন্য দান করি, মৃত ব্যক্তির জন্য দান করি, বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, খালা ফুপু, কত কেউ অন্ধকার কবরে চলে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সবার জন্য দান করে যাই। মেহেরবানি করে কেউ বঞ্চিত হবেন না। এই ঘরের প্রতি সুদৃষ্টি দেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো দৃষ্টি দান করবেন। আমার নানা কিসের সহসভাপতি? মাদ্রাসার সহসভাপতি 10,000 টাকা, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আমার দাবি ছিল 25,000 টাকার একটা পার্টি দরকার ছিল। জোরে বলুন ঠিক কিনা? দান খুব কম হয়ে যাচ্ছে, 10,000 টাকা নানার জন্য আমি মনে করছি কম হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আমি মেনে নিয়েছি, আপনারা মেনেছেন নাকি? হ্যাঁ নানাজি, নানির জন্য আর দেন 10, আর আমি নানা 5,000 ম্যানেজ করে দেন। যেটা বলেন ঠিক, নানি 10, নানা 10,
আল্লাহ দিয়ে দিবে জান্নাতি জস, বানিয়ে নেবে জান্নাতের বস। যারা বলি আল্লাহুম্মা আমিন। নবীর ঘরে দিয়ে যায়, খাস করে দোয়া করি পিতামাতা আত্মীয় স্বজন সকলের জন্য, আল্লাহ কবুল করুক। যারা বলি আল্লাহুম্মা আমিন। দেই না দোয়া করি আল্লাহর রাস্তায় দেন। জি লিল্লাহি তাকবীর। খাস করে দোয়া করি আল্লাহুম্মা আমিন। মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, একটা বাড়ি বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা তোমার সেই বান্দা দরের বান্দা আল্লাহ মাবুদ মাওলা, কাবা ঘরের মেহমান করে তুমি কবুল করেছো আল্লাহ। তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ স্বামী এবং স্ত্রীকে এই দুইজনকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। জাহান্নামের আগুন সহ্য করার মতন ক্ষমতা তার নাই। মেহেরবানি করে আল্লাহ বাবা মা আত্মীয় স্বজন যতগুলো অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ 20,000 টাকা দান করলো, মেহেরবানি করে তারা দান কবুল করিয়া নাও আল্লাহ। কেমন পর্যন্ত মাদ্রাসাটা থাকবে আল্লাহ। কবরে যতগুলো মানুষ চলে গেছে আল্লাহ, এর তেলাওয়াতের সকল সব তুমি কবরে পৌঁছে দিও আল্লাহ। কারো দান কম, কারো দান বেশি আল্লাহ, সকলে দান করেছে। মেহেরবানি করে সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সকলকে তুমি দান করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা আমিন। মা বোনদের দান এখন আমি পাই নাই, মা বোনদের নাম এখন উল্লেখযোগ্য পাই নাই। মা বোনেরা একটু উল্লেখ করেন। সদস্য জাকিউল আজম, ওনার স্ত্রী মাদ্রাসার সদস্য জাকিউল আজম, একটা আলমারি, ওনার স্ত্রী বেগম সাহেবা একটা আলমারি প্রায় 15-20 টাকা দাম, নাকি বলেন তারও বেশি, 20-এর উপরে। লিল্লাহি তাকবীর। জাকিউল ইসলামের স্ত্রী। আর আমার নানা কই, নানি দিলে এটা নানি ঠিক হয়েছি না, ভাগে ভাগে ও নানি দিয়েছে। এমন হইতে পারে না ওর ভাইয়ের বাড়ি থেকে লেসে দিয়েছে, এমনটা হইতে পারে কি না? জি হ্যাঁ, এই যে নানার নাম লেখেন, কি নাম নাম জেনে? এক ব্যাগ সিমেন্ট, জোরে বলুন মারহাবা। তাহলে আমার নানি দিল একটা আলমারি প্রায় 20-25 টাকা, কমপক্ষে 20,000 টাকা দাম, জোরে বলুন মারহাবা। দোয়া করে আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ শোনো শোনো ইয়া ইলাহি সবার মোনাজাত, শোনো সবার মোনাজাত। আমরা জানো পরকালে পাই তোমার নাজাত আল্লাহ, পাই তোমার নাজাত আল্লাহ। তোমার একজন বান্দিনী আল্লাহ একটা আলমারি দান করেছে আল্লাহ। মেহেরবানি করে আমার নানিটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তার আত্মীয় স্বজন যতগুলো অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, এর সব তুমি পৌঁছে দাও। এর বিনিময়ে আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম বানিয়ে দাও। আর একজন নানি আমার 1,000 টাকা দান করলো আল্লাহ, মেহেরবানি করে দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দূরীভূত করে দাও, রিজিকে বরকত দান করে দাও। আমিন 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 আমিনো আমিনো আল্লাহ, আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনা। মামলত নামে নাম দিল 1,000 টাকা দান আল্লাহ, তুমি মেহেরবান, দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দূরীভূত করে দাও, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আবুল কাসেম মিস্ত্রি আল্লাহ 1,000 টাকা করলো দান, দানকে কবুল। আর 500 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ কয় পারা? কি লক্ষ্মীপুরে কয় পারা? সব জায়গা থেকে তো পিছনের ভাইয়েরকে কম নাকি বলছে না কেন? কয় পারা? আরো জোরে হচ্ছে না তো, কয় পারা? এই প্রত্যেকটা পারা মহান রব্বুল আলামিনের কাছে ওকালতি করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। এক পারার বিনিময়ে 1 ব্যাগ করে সিমেন্ট দান করব। হে মুসলমান মায়ের সন্তানেরা, যারা আল্লাহর সেই কোরআনের ওকালতি নিতে চাই, তারা 2 হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
হে আল্লাহ তুমি সবাইকে এই কোরআনের সুপারিশ করা তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ সবার জন্য তুমি কোরআনের সুপারিশ বরাদ্দ করে দাও আল্লাহ। প্রত্যেককে যেন এক ব্যাগ করে সিমেন্ট দান করে আল্লাহ, এক পাড়ার অধিকারী হতে পারে আল্লাহ। আল্লাহ সেই পাড়া যেন ওকালতি করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাই। যদি বলি আল্লাহুম্মা আমিন। এক ব্যাগ করে সিমেন্ট দান করবে, 2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ করে সিমেন্ট দান করবে। সর্বপ্রথম একজন ব্যক্তি দেখি আল্লাহর কোন বান্দা, যেই বান্দা 1 ব্যাগ সিমেন্ট দান করবে নবীর ঘরের জন্য। দেখি আর যুবক হাত ছাড়েন, দেখি আল্লাহর রাস্তায় দেখেন নামগুলো লেখেন। এই স্বেচ্ছাসেবক ভাই কই ঢুকেন, ওই যেখানে লেখেন নাম। আরেকজন ব্যক্তি দিয়েছেন 1000 টাকা, ইয়াকুব নামে নাম দিয়ে দিল 1000 টাকা দান। হাজারের দিকে এক, আল্লাহ তুমি বাড়িয়ে দাও হায়াত। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক পাড়ার অধিকারী হয়েছে আমার নানার নামটা যেন কি নাম ভাই? আব্দুল কাদের ভাই, কি নাম এটা? কুরবান নামে নাম, 1 বস্তা সিমেন্ট আল্লাহ। আর মোবাইল নাম্বার, আল্লাহর মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ও মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইরা, মাত্র 1 ব্যাগ সিমেন্ট হয়েছে। অনেক যুবক বসে আছে, হাত চাড়ি দেখি, হাত চাড়ি। আল্লাহর বান্দারা দিয়ে যান, কোরআনের খাতিরে দিয়ে যান, কোরআনের সুপারিশ নেওয়ার জন্য দিয়ে যান। পিছনের ভাইয়ের অনুরোধ করি, মেহেরবানি করে বঞ্চিত হবেন না। আজকে এই দান শেষ হয়ে গেল, 1 বছর আর দেখা হবে না। মেহেরবানি করে একটু হাত তুলে দোয়া নিয়ে যান। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে না ভুয়া, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। জোরে জোরে বলি মারহাবা। ও মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, যান স্বেচ্ছাসেবক যান, প্রতিটি মানুষের কাছে যান। এখন পর্যন্ত আধা মানে 1 মণ ধান হয়নি। প্রতিটি মাহফিলে দেখি 10 মণ, 20 মণ, 30 মণ। ওই যখন ওই পারে যাই, সেটা হচ্ছে বান্ডুবা জোহরপুর চর। ইরে বাবা, 2 দিন আমি গেলাম, লক্ষ্য করলাম, বলছে হুজুর 1,000 মণ ধান উঠে। মাথায় খারাপ। ওই হাট বাকল নাচল ওই এলাকায় যখন যাই শুধু ধানের খেলা, কেননা সেদিকে ধান রয়েছে, কিন্তু এখানে অনেক পাট রয়েছে যেগুলো ধান কাটতে যায়। আমাদের এলাকার ওই কিষানগুলো, ওই পাটগুলো সে ধান দান করে, জমিওয়ালাগুলো ধান দান করে। আধা মণ 1 মণ ধান দান করে দেন, আল্লাহ কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন রমজান নানা 1 মণ ধান করে দিল দান। হেব্রে মহান তুমি মেহেরবান। বস্তার দিকে 1 বস্তা ধান তো না সস্তা, আছে কত দানা সবই তোমার জানা। আল্লাহ তুমি খাইয়ে দিও জান্নাতি খানা। জেরে বলে আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনো, জীবন জোরে সাঁতারে কাটে আজ। আগামী দিনের ভরসা নাই, যুগ যুগ ধরে থাকবে পৃথিবী। আমরা কিন্তু থাকবো না ভয়ে, আমরা কিন্তু থাকবো না ভয়ে। আমার হুজুর আব্দুল কাদির নানা, তার আম্মা জান 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দানকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনো। এই হুজুর যাচ্ছে। হ্যাঁ দেন তো চাদর দেন। কয় চাদর আলা ভাই? কয় চাদর ধরেন তো বিসমিল্লাহ বলে। যারা 500, 1000, 2000 দিয়েছেন তারাও বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 10 টাকা হলো, 2 টাকা হলো, 1 টাকা হলো, মেহেরবানি করে চাদর নিক্ষেপ করেন। কেউ ফিরিয়ে দিবেন না, মেহেরবানি করে সবাই ধরেন বিসমিল্লাহ বলে পকেটে হাত। বেড়ি আর গ্যাস লাইটটা বাদ দিয়ে সব নিক্ষেপ করেন। বেড়ি আর গ্যাস লাইটটা রাখেন, ভরে কাজে লাগবে। দেন বিসমিল্লাহ বলে সবাই হাত দেন, পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায়। আল্লাহ কার পকেটে টাকা আছে? 1 টাকা দাবি করেছি মাত্র, 1 টাকা হলো ওই চাদরে নিক্ষেপ করেন। সবাই বিসমিল্লাহ বলতেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 1000, 2000 যে যা পারবেন মেহেরবানি করে চাদরে নিক্ষেপ করেন। কেউ ফিরিয়ে দিবেন না, কেউ ফিরিয়ে দিবেন না। দেন আল্লাহর রাস্তায়, সবাই পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন। বেড়ি গ্যাস লাইট বাদ দিয়ে সব উজাড় করে দেন, মন উজাড় করে দান করেন। আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনো, জীবন জোয়ারে সাঁতারে কাটে আসে। মা বোনদের দান চলেছে নাকি চাদর কালসান? মা বোনদের চাদর কালেকশন যদি না এসে থাকে মেহেরবানি করে আপনাদের চাদর কালেকশন করিয়ে দেন। আর ও মা বোনেরা আপনাদের নামের তালিকাটা ছোট্ট ছোট্ট করে পাঠিয়ে দেন। বিরাট তালিকায় একসঙ্গে পাঠানোর দরকার নাই। আমি একটু আলোচনায় যাব। মেহেরবানি করে কেউ উঠাউঠি করবেন না, কেউ দান থেকে বঞ্চিত হবেন না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা সব কিছুই একাকি রেখে দিয়ে অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে আপনাকে আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। 6 দিন পরে নাক কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামনে নিতে কইরা না তো ভুল কবর।
মোহাম্মদ আহমদ আলী মালিপাড়া বাড়ি জান্নাতটা নেওয়ার জন্য করে হুড়াহুড়ি, এক বস্তা সিমেন্ট করে দিল দান। আল্লাহ তুমি নিজের বান্দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। কে আব্দুল সালাম মাস্টার পাড়া বাড়ি জান্নাতটা নেওয়ার জন্য করে হুড়াহুড়ি দিলে এক বস্তা সিমেন্ট, তাও হলো সিমেন্ট বস্তু তো নয় সস্তা, আল্লাহ তুমি খাইয়ে দিও জান্নাতি নাস্তা। এক বস্তা সিমেন্ট করে দিল দান। আল্লাহ তুমি নিজের বান্দানকে কবুল আর মঞ্জুর করে নান। আল্লাহ করলো দান, আল্লাহ তুমি দিয়ে দাও সুন্দর সোনার চান, বানিয়ে নাও খানাই খাবার মেহমান। আল্লাহ দুনিয়াতে করে দিল দান, সবই তোমার জানা। মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ, জীবন জোরে সাঁতার কাটে আজ আগামী দিনের ভরসা নাই। যুগ যুগ ধরে থাকবে পৃথিবী, আমরা কিন্তু থাকব না ভয়ে, আমরা কিন্তু থাকিব না ভয়ে। আমার ভাইরা বাবাজিরা, আমার গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, এখনই তো রাস্তে পারে।